যে সুন্দর গ্রাম দেখছো, এটার নাম সুন্দরপুর। এই গ্রামের দৃশ্য খুবই সুন্দর, তাই জন্য এই গ্রামের নাম সুন্দরপুর। আর এই হচ্ছে এক সুখী পরিবার। কিন্তু ওই যে কথায় আছে না, সুখের দিন বেশি দিনের হয় না। কিন্তু হঠাৎ একদিন রাতে কি গো, তোমার কি খুব শরীরটা খারাপ লাগছে? উফ, কি করি বলো তো এখন। আচ্ছা ও খোকা, বলি শোন না বাবা, তুই একটু বাবার পাশে বস, আমি রান্নাঘর থেকে একটু গরম জল নিয়ে আসছি। আচ্ছা মা, ঠিক আছে, আমি বাবার কাছে আছি, তুমি গিয়ে জল নিয়ে আসো, যাও। খোকা, তুই তোর বাবার কাছ থেকে কোথাও যাবি না কিন্তু। আমি যাব আর গরম জলটা করে নিয়েই চলে আসব। আর তোর বাবার যদি কিছু দরকার হয় তাহলে কিন্তু আমাকে তখনই জানাবি। আচ্ছা মা। গিন্নি যখন রান্নাঘরে জল গরম করতে ব্যস্ত ছিল, তখন ওদিকে তার স্বামীর শরীরটা আরো খারাপ হতে শুরু করলো। বাবা, ও বাবা, কি হয়েছে তোমার? তুমি ওরকম করছো কেন? কি হয়েছে বাবা, বলো না। তোমার কি কষ্ট হচ্ছে বাবা? দাঁড়াও দাঁড়াও, আমি মাকে এখনই ডাকছি। মা, ও মা। ধুর বাবা, মা তো ডাকি শুনতে পাচ্ছে না। আচ্ছা বাবা, তুমি দাঁড়াও একটু, আমি এখনই মাকে ডেকে আনছি। মা, ও মা। উফ, তোকে না বারণ করলাম যে তুই তোর বাবার পাশ থেকে উঠবি না? না মা, আমি তো উঠতে চাইনি। তাহলে এখানে কি করছিস? যা বাবার পাশে গিয়ে বস। মা, আসলে বাবার শরীরটা খুব খারাপ লাগছে। আমি তোমাকে অনেকক্ষণ ধরে ডাকছিলাম, কিন্তু তুমি শুনতে পাওনি, তাই জন্যই আমি এখানে উঠে আসলাম। কি? তা আগে বলবি তো, সর দেখি তাড়াতাড়ি। হে ভগবান, এ কি হলো? আমি এখন কি করব? এই দুর্যোগের মধ্যে আমি কোথায় যাব? ও মা, কি করবে এখন? বাবার তো খুবই কষ্ট হচ্ছে, বলো না কি করা যায়। খোকারে, ওটাই তো বুঝতে পারছি না, কি করব, কোথায় যাব এই দুর্যোগের মধ্যে। আচ্ছা বাবা শোন না, তুই তোর বাবার কাছে থাক একটু। কেন মা, তুমি আবার এখন কোথায় যাবে? আমি একটু গ্রামের যে বৈদ্যের বাড়ি আছে তার বাড়িতে যাই, দেখি গিয়ে যদি কিছু করতে পারি, ওনাকে যদি নিয়ে আসতে পারি, তাহলে যদি কিছু হয়। এই দুর্যোগের মধ্যে তুমি কি করে যাবে? সে দেখা যাক কি করে যাওয়া যায়। আচ্ছা খোকা, তুই কিন্তু তোর বাবার কাছ থেকে একদম নড়বি না। ঠিক আছে মা। কি করে এই দুর্যোগের মধ্য দিয়ে আমি যাব? না না, আমাকে পারতেই হবে। আমার স্বামীর জন্য আমাকে সব পারতেই হবে। সে আগে পিছে কিছুই চিন্তা করলো না যে কিভাবে সে এই দুর্যোগের মধ্য দিয়ে ওই বৈদ্যের বাড়িতে যাবে। তার শুধু একটাই চিন্তা ছিল, তার স্বামীকে যে কোনোভাবে বাঁচাতে হবে, এবং এইভাবেই সে সেই ঝড় বৃষ্টির মধ্যে বেরিয়ে পড়ল। কেউ কি বাড়িতে আছেন? শুনতে পাচ্ছেন কেউ? কেউ কি আছেন? শুনুন না, আমার খুব বিপদ, আমাকে একটু সাহায্য করুন না দয়া করে। শুনছেন? উফ বাবা, এত রাতে এই ঝড় বৃষ্টির মধ্যে কে আবার আসলো? শুনছেন? কেউ কি আছেন বাড়িতে? আছি তো বাড়িতে, দাঁড়াও দাঁড়াও, আসছি। দয়া করে চলুন না আমার বাড়িতে। কেন, কার কি হয়েছে? আমার স্বামীর শরীরটা খুবই খারাপ। ও,
কিন্তু এই ঝড় বৃষ্টির মধ্যে কি করে যায় বলো তো? চলুন না, না হলে যে আমার স্বামী বাঁচবে না। আচ্ছা আচ্ছা বেশ, দাঁড়াও দাঁড়াও, আমি এখনই আসছি। আচ্ছা মা, চলো এবার। খোকারে, তোর মা কোথায় গেল এই ঝড়ের মধ্যে? বাবা, ও বাবা, একটু সহ্য করো, মা এখনই আসছে। ও বাবা, কথা বলো না। খোকা, তুই তোর মার দিকে খেয়াল রাখিস কিন্তু বাবা। মাকে একা রেখে কোথাও যাবি না কিন্তু। উফ বাবা, এইসব কথা এখন থাক না। খোকা, তোর মা কখন আসবে? আমি আর পারছি না যে। হ্যাঁ বাবা, আসছে, আর একটু সহ্য করো, এখনই চলে আসবে। আসুন বৈদ্য মশাই, আসুন। মা, ও মা, বাবা ঠিক হয়ে যাবে তো? হ্যাঁ খোকা, ঠিক হয়ে যাবে। ওনার কি হয়েছে বৈদ্য মশাই? দাদু দাদু, আমার বাবা ঠিক হয়ে যাবে তো? বলো না দাদু। আমাকে ক্ষমা করে দিও মা, ওনাকে আমি বাঁচাতে পারলাম না। এখানে আসার কিছুক্ষণ আগেই উনি মারা গেছেন। না, এ হতে পারে না। বাবা, ও বাবা, কথা বলো না। এই তো একটু আগে তুমি আমার সাথে কথা বলছিলে, তাহলে কেন এখন চুপ হয়ে আছো? কথা বলো না বাবা, ও বাবা। কি গো, কথা বলো না। হে ভগবান, তুমি আমার এই কি বড় সর্বনাশ করলে। আমি তোমার কি ক্ষতি করেছিলাম? ও বাবা, তুমি চলে গেলে যে আমাদেরকে পথে বসতে হবে। আমরা কি করে বাঁচবো তোমাকে ছাড়া? কথা বলো না গো। সেই দিন রাত্রে তাদের সমস্ত সুখ যেন ঝড় জলে ভেসে গেছিল। তারপর বেশ কয়েকদিন কেটে গেল এবং তাদের সংসার অতি কষ্টে চলতে থাকলো। বাড়ির কর্তা চলে যাওয়াতে তাদের যেন একদম শোচনীয় অবস্থা হয়ে গেল। একদিন সকালে, মা, ও মা, আমরা এবার কি করব? সেই তো বাবা, দেখি কি করা যায়। ঘরে যা চাল ডাল ছিল তাই দিয়ে তো কয়দিন চললো, কিন্তু কিন্তু কি মা, এরপরে কি করে চলবে? সেটাই তো ভাবছি, এরপরে কি করে চলবে। তোর বাবা এমনভাবে চলে যাবে আমি কখনো স্বপ্নেও ভাবিনি। আমাদেরকে পুরো একা রেখে উনি চলে গেল। জানো মা, সেদিন রাত্রেবেলায় বাবা অনেক কষ্ট পাচ্ছিল, তোমার কথা বলছিল বারে বারে। কি করব বল বাবা, ঝড় বৃষ্টিটাও এমন সময় এসেছিল যে আমাদের সমস্ত সুখ নষ্ট করে দিয়ে চলে গেল। হ্যাঁ মা, ঠিক বলেছ, কিন্তু এখন সংসারটা চলবে কি করে? দেখি, ঘরে কিছু চাল ডাল আছে অল্প, যা দিয়ে আজকের দিনটা হয়তো কোনো রকম চলে যাবে। ও, তাহলে রান্না করো, বেলা তো অনেকই হলো। হ্যাঁ বাবা, এখনই করব। খোকা, ও খোকা, বাবা আয়, রান্না হয়ে গেছে, খেয়ে নিবি আয়। হ্যাঁ মা, যাচ্ছি। মা, আমি একটা কথা ভেবেছি। কি কথা রে খোকা? মা, আমি ভেবেছি কি, বাবার যে জমিটা আছে সেখানে চাষ করব আমি।
সে কি রে বাবা, তুই চাষ করবি? হ্যাঁ মা, কিন্তু কি করে? সে দেখা যাবে খন। কিন্তু বাবা, তুই তো চাষবাস কিছুই জানিস না, আর তাছাড়াও তুই তো এখনো ছোট, চাষবাসের তো কিছুই বুঝিস না, কি করে চাষ করবি? সে দেখা যাবে খন মা, ঠিক কোনো একটা ব্যবস্থা হয়ে যাবে। না বাবা, শোন, তার থেকে এক কাজ করি, তোকে কিছু করতে হবে না। আমি দেখি যদি কারোর বাড়ি কোনো কাজ হয় তাহলে আমি কাজ করব। না মা, তা হয় না। তুমি অন্যের বাড়িতে কাজ করবে আর আমি সেটা ছেলে হয়ে দেখব, তা হয় না মা। তাহলে কি আর করব বল? শোনো মা, বাবা চলে যাওয়ার সময় আমাকে বারে বারে বলেছিল আমি যেন তোমার খেয়াল রাখি, কিন্তু আজ যদি তুমি অন্যের বাড়িতে কাজ করো তাহলে যে বাবাকে দেওয়া কথা আমি রাখতে পারবো না। তাই বলে কি, শোনো মা, তোমাকে অন্যের বাড়িতে কাজ করতে হবে না, আমি ঠিক মাঠে কাজ করতে পারবো। আচ্ছা ঠিক আছে বাবা, তাহলে আমি আর তুই দুজনে মিলে হাতে হাত মিলিয়ে কাজ করব। আচ্ছা ঠিক আছে মা। বেশ, তাহলে আজ বিকালেই মাঠে যাব। হ্যাঁ মা, গিয়ে মাঠটা একটু দেখে আসবো। অনেকদিন চাষ করা হয় না তো, তাই জমিটা কেমন আছে সেটাও ভালোভাবে দেখে আসবো। আচ্ছা। কি গো বৌদি, কোথায় যাচ্ছ? দাদা, এই যে একটু মাঠের দিকে যাচ্ছি। মাঠের দিকে কি করতে? কাকু, বাবার যে জমিটা আছে ভাবছি তাতে আমি চাষ করব। ও আচ্ছা। হ্যাঁ কাকু। হ্যাঁ হ্যাঁ, তাই করো। দাদা যে আজ এইভাবে আমাদেরকে ছেড়ে চলে যাবে তা আমরা কেউই ভাবিনি গো। হ্যাঁ গো দাদা, উনি তো আমাদেরকে মাঝপথে ছেড়ে যেভাবে হোক চলে গেছেন, কিন্তু আমরা যে এখন কি অবস্থায় আছি সে আর কি বলবো। তা তো অবশ্যই বৌদি, বুঝতে পারছি তোমাদের অবস্থা। তা তোমাদের কে চাষ করবে বলো? ছেলে তো কোনোদিনও চাষবাস করেনি, ও জানেও না কি করে করতে হয়, আর তুমিই বা কি করে করবে? দেখি দাদা কি করা যায় ভাবছি, আমি আর আমার ছেলে দুজন মিলেই কাজ করব। হ্যাঁ গো কাকু, আমি আর মা মিলে চাষ করব ভাবছি। ও আচ্ছা ঠিক আছে, তোমাদের যদি কোনো সাহায্যের প্রয়োজন হয় তাহলে আমাকে জানিও, আমি অবশ্যই তোমাদেরকে সাহায্য করব। আচ্ছা ঠিক আছে কাকু, এখন তাহলে আমরা আসি। আচ্ছা ঠিক আছে। মা, এই তাহলে আমাদের জমি? হ্যাঁ বাবা, এটাই আমাদের জমি। মা, তাহলে কাল থেকে কাজ করা শুরু করে দিতে হবে কিন্তু। হ্যাঁ রে বাবা, চল, সন্ধ্যা হতে গেল প্রায়, এখন বাড়ির দিকে যাই। কালকে সকাল সকাল খাওয়া দাওয়া করে তারপরে দুজনে মিলে একসাথে মাঠে আসবো খন। এখন চল, বাড়ির দিকে চল। হ্যাঁ মা, চলো, সন্ধ্যা তো প্রায় হয়েই আসলো, আর দেরি করে লাভ নেই। হ্যাঁ বাবা। পরের দিন সকালবেলায় দুজনে মিলে যথারীতি সময়ে মাঠে গেল এবং মাঠে গিয়ে কাজ করতে লাগলো। তারা যে জমিটায় চাষ করেছিল তাদের ঠিক কাছের জমিটাই ছিল রমেন কাকুর, আর সকালবেলায় রমেন কাকুও মাঠে গেছিল। তখন আরে রমেন কাকু, এটা কি তোমার জমি? হ্যাঁ রে বাবা, এটা আমারই জমি। ও আচ্ছা, বেশ ভালোই হলো তাহলে, তাই না? বলো মা, তাহলে তুমি একটু আমাদের সাহায্য করে দিতে পারবে?
উফ, তুই যে কি বলিস না, থাম এখন। না না বৌদি, ও তো ঠিকই বলছে। আমি তো বলেছিলাম তোমাদেরকে কাজের সাহায্য করে দেব, তা ভালোই হচ্ছে। তোমরা সকাল সকাল মাঠে চলে এসেছো। আসলে আমি বিকেলের দিকে সময় পাই না মাঠে আসার, তাই এই সকাল বেলাতেই মাঠে আসি। ও আচ্ছা। তা বলি কি, তোমরা কি চাষ করবে কিছু ভেবেছো? না গো দাদা, এখনো পর্যন্ত কিছু ভাবিনি কি করব। ও, তাহলে আমি বলি কি, তোমরা না সবজি চাষ করতে পারো, তাহলে কিন্তু সব দিক থেকেই তোমাদের লাভ হবে। হ্যাঁ দাদা, আপনি ঠিকই বলেছেন। এটা তো আমার মাথায় একটুও আসেনি। আসলে এসব কাজবাজ তো কোনোদিনও করিনি, তাই বুঝতে পারছিলাম না কি করব। কিন্তু ভাগ্যিস আপনি বললেন। না না বৌদি, আমি তো বললামই যে তোমাদের কাজে যতটুকু পারি ততটুকু সাহায্য আমি করে দেব। কাকু, আপনাকে অনেক ধন্যবাদ এই বুদ্ধিটা আমাদেরকে দেওয়ার জন্য। আরে বাবা না না, তুইও তো আমার ছেলেরই মতন। আচ্ছা ঠিক আছে, আগে শোন, জমিটাকে আগে ভালো করে কুপিয়ে নে, তাহলে জমিটা ভালো হবে। হ্যাঁ কাকু, অনেকদিন চাষ করা হয় না তো, তাই জমিটা কেমন হয়ে গেছে। হ্যাঁ, ওটা কর। তারপরে সবজির বীজ বুনে দিবি, তারপর একটু ভালো করে পরিচর্যা করবি, দেখবি ফসল খুব ভালো হবে। হ্যাঁ কাকু। আচ্ছা তাহলে তুই কাজ কর, আমি আবার পরে আসবো খন। তারপর রমেন সেখান থেকে চলে গেল এবং মা ও ছেলে তারা দুজন মিলে কাজ করতে লাগলো। এইভাবে বেশ কয়েকদিন চলতে থাকলো এবং একদিন রাতে হঠাৎই বৃষ্টি হলো। ও মা, বাইরে তো বৃষ্টি হচ্ছে, আমাদের ফসলের কি কোনো ক্ষতি হয়ে যাবে? আরে না না খোকা, কিছুই হবে না, বরং আরো ভালোই হবে। একটু বৃষ্টির দরকার ছিল। কেন মা? তাহলে ফসলটা একটু ভালো হয়। ও আচ্ছা, বুঝলাম। হ্যাঁ রে খোকা, নে চল এবার ঘুমা, অনেক রাত হয়ে গেল। কাল সকালবেলায় মাঠে গিয়ে দেখা যাবে ফসলের কি অবস্থা। হ্যাঁ মা। খোকা, আরে ও খোকা, কই গেলি রে? হ্যাঁ মা, যাই। চলো মা। হ্যাঁ হ্যাঁ, চল চল। মা, ও মা, দেখো আমাদের কষ্টের ফল পেয়েছি। দেখো কি সুন্দর খেতে ফসল হয়েছে। হ্যাঁ রে বাবা, ঠিক বলেছিস। দেখেছিস, আমি বললাম না বৃষ্টি হলে ফসল ভালো হয়। হ্যাঁ মা, আমি এবার বুঝতে পেরেছি কিভাবে ফসল ফলাতে হয়। আচ্ছা খোকা শোন, এই সবজি আমরা বাজারে বিক্রি করব এবং সেই টাকা দিয়ে চাল ডাল কিনবো, কেমন? হ্যাঁ মা, আর এর থেকে কিছু আমাদের খাওয়ার জন্য রেখে দেব। হ্যাঁ বাবা। কি রে খোকা, ফসল ভালো হয়েছে তো? হ্যাঁ গো কাকু, দেখো আমাদের খেতে কি সুন্দর ফসল হয়েছে। আমার তো খুব মজা হচ্ছে। তা তো হবেই। আচ্ছা শোন তাহলে, এবার এই সবজিগুলো কিছু তোদের খাওয়ার জন্য রাখবি, আর বাকিটা বাজারে বিক্রি করে দিবি, দেখবি তার বদলে অনেক অর্থ পাবি। হ্যাঁ কাকু, মাও তাই বলছিল। আচ্ছা আচ্ছা বেশ। দাদা ভাগ্যিস আপনি ওই দিন সবজি চাষ করার কথা বলেছিলেন, তাই জন্যই তো আজ আমরা একটু সুখের মুখ দেখতে পারলাম। আপনাকে অনেক ধন্যবাদ। না না বৌদি, এ কি বলছো তুমি? আমি তো শুধু তোমাদের কি করতে হবে তাই বলে দিলাম, আর যা করা তা তো তোমরা নিজেরাই করেছো।
এসব হচ্ছে তোমাদেরই কষ্টের ফল। হ্যাঁ গো দাদা, আমার ছেলেটা যে এত বড় হয়ে গেছে কখন আমি বুঝতেই পারিনি। ও না থাকলে হয়তো আমি এই কাজটাও করতে পারতাম না। হ্যাঁ, তা তো বটেই। তারপরে খোকা সেই ক্ষেতের সবজিগুলো তুলে কিছু বাড়ির জন্য রাখলো, আর বাকি সবজি বাজারে গিয়ে কিছু বিক্রি করে দিল, আর তার বদলে সে কিছু অর্থ পেল, আর সেই অর্থ দিয়ে সংসারের বাকি জিনিসগুলো কিনে বাড়িতে ফিরল। আর এইভাবেই আস্তে আস্তে তাদের সমস্ত দুঃখ কষ্ট দূর হতে থাকলো।